এসেছি আমরা সাউদার্ন-অন-সিতে। এটা লন্ডনের খুবই কাছে অবস্থিত একটা বিচ। আমার বাসা থেকে জাস্ট হাফ অ্যান আওয়ার সময় লাগে এখানে আসতে, এবং আমি সেকেন্ড টাইম আসলাম এই বিচটাতে। আজকে এই বিচের সৌন্দর্যটা আপনাদেরকে ঘুরে দেখাবো। এটা শুধুমাত্র একটা বিচই নয়, এটা খুবই সুন্দর একটি জায়গা বাচ্চাদের জন্য বটে। আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন সেটা। এইদিকে পর্যটকদের জন্য অনেক হোটেলের ব্যবস্থাও রয়েছে। আমরা এখন বিচের কাছাকাছি চলে এসেছি। তো আমরা আছি এখন উপরে। এখান থেকে আমাদের লিফটে নিচে নামতে হবে। আসলে এই সাউদার্ন-অন-সিতে সবসময়ই জোয়ার ভাটা চলতে থাকে। এমনও হয় যে আপনি যখন আসবেন তখন হয়তো ভাটা, বাট কিছুক্ষণ পরেই আবার জোয়ারে প্রচুর পানি চলে আসে, তখন দেখতে অনেক ভালো লাগে। তো এই জায়গাটা বেশ সুন্দর। এই যে এইদিকে লিফট আছে, তো আমরা আগে কিছুক্ষণ উপর থেকে দেখব। এখানে বাচ্চাদের এবং বড়দের জন্য প্রচুর রাইডস আছে। তবে রাইডসগুলো খুবই অ্যাডভেঞ্চারাস। এগুলা হচ্ছে নর্মাল কোনো রাইডস না। আমার মনে হয় প্রত্যেকটা রাইডসেই ওঠার জন্য কারিজিয়াস হইতে হবে, আদারওয়াইজ পসিবল না আসলে। যেমন এই রাইডসটা অ্যাডাল্টদের জন্য, যেটা অনেক উপরে উঠে তারপর নিচে নেমে আসে, খুবই অ্যাডভেঞ্চারাস। আমরা নিচে নেমে আসলাম। তো এখানে নিচে আসার পরে কিছুক্ষণ হাঁটার পরে আমরা দেখলাম যে আরও অনেক ধরনের রাইডসই আসলে সামনের দিকে রয়েছে। তো যারা বাচ্চা নিয়ে এখানে আসবেন, আমি মনে করি তারা বিচের সাথে সাথে বাচ্চাদের জন্য একটা অন্য ওয়ার্ল্ড খুঁজে পাবেন এখানে। সত্যি চমৎকার। বাচ্চাদের জন্য ওরা অনেক সুন্দর ব্যবস্থা রেখেছে এখানে। সেই সাথে সি বিচ তো আছেই। সি বিচের সৌন্দর্য তো আরও অন্যরকম। যারা লন্ডনে আছেন তারা এখানে খুব সহজেই চলে আসতে পারবেন। বার্কিং থেকে জাস্ট C2C ট্রেনে উঠে হাফ অ্যান আওয়ার সময় লাগে, এর মধ্যেই চলে আসবেন। এখানে প্রত্যেকটা রাইডসে ওঠার জন্য 7 পাউন্ডস করে লাগে। আর এক একটা রাইডসে সিট থাকে 2 থেকে 4টা। সো 7 পাউন্ডসে 2 থেকে 4 জন একটা রাইডসে ওঠা যায়। এরকম অনেক রাইডসই এখানে রয়েছে, এবং বাচ্চাদের চিৎকারই আসলে বলে দেয় যে এগুলো কতটা অ্যাডভেঞ্চারাস। তো আমাদের সাথে 2টা বাচ্চা এসেছে, আয়াত অ্যান্ড আনহা। সো ওরা ওদের মায়ের সাথে এই রাইডসটাতে উঠবে এখন। আমার মনে হয় এই রাইডসটা অন্যান্য রাইডসের তুলনায় কিছুটা কম অ্যাডভেঞ্চারাস। সো আমাদের আয়াত অ্যান্ড আনহা খুবই এনজয় করছে হাতির পিঠে বসে।
আমরা এখন যাচ্ছি হচ্ছে সি বিচের দিকে। আসলে সি বিচের কথা এতক্ষণ আমাদের মাথায় ছিল না এক কথায়। সো আমরা বেশ কিছুক্ষণ ওখানে কাটানোর পরে এখন সি বিচের দিকে যাচ্ছি। লন্ডনের খুব কাছে হওয়ার কারণে আমরা এই বিচটাতে 2 টাইমস আসলাম। খুব বেশি বড় না এবং এখানে খুব শান্ত বিচ নামেই পরিচিত এই জায়গাটা। যেহেতু এখানে বাতাস অনেক থাকলেও দেখা যায় যে ঢেউ খুবই কম হয়, সো সেই হিসাবে আমরা বলতে পারি যে এটা খুবই শান্ত একটা বিচ। একজন তো অলরেডি ওই মাথায় চলে গেছে, তো আমিও এখন আস্তে আস্তে ওই দিকেই যাচ্ছি। এখনও আসলে পুরোপুরি জোয়ার আসে নাই, যার জন্য পানি অনেক কম। সো যখন জোয়ার আসবে তখন এই দিকটা পুরাটা ভরে যায় এবং তখন দেখতে আরও সুন্দর লাগে। আর এদিকে কিছু নৌকাও চলাচল করে যখন জোয়ার থাকে। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন আমরা দেখেছি। আর ওই দূরে একটা লম্বা ব্রিজ দেখা যাচ্ছে, দেখি আজকে ওদিকে যাওয়া যায় কিনা, কারণ লাস্ট টাইমও আমরা যেতে পারিনি। আমাদের আয়াতান আনহা বালিতে খেলা করছে। আর যেহেতু এখন ঈদের একটা সময়, সো অনেক এশিয়ান মুসলিমরাই আজকে এখানে এসেছে। বাট আমরা ফার্স্ট টাইম যখন এসেছিলাম তখন আসলে প্রচুর ব্রিটিশ ছিল এখানে, এবং এবার আসলে একটু ডিফারেন্ট। যেহেতু আমাদের এটা সেকেন্ড টাইম এখানে সাউদার্ন-অন-সিতে আসা, সো আমরা চিন্তা করেছি যে আজকে একদম অনেকটা জায়গা আমরা হেঁটে দেখব বিচটা কত দূরে যাওয়া যায়। যেহেতু প্রথমবার এসে আমরা বিচের সামনেই বসেছিলাম, সো এবার ভেবেছি বিচের পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে এখান দিয়ে আমরা হেঁটে হেঁটে যত দূর যাওয়া যায় যে পুরো বিচটা দেখব। এখানে এই রোডের আশেপাশে অনেক খাবারের শপ এবং বিশেষ করে আইসক্রিমের কিছু শপ আছে, এবং আমি জানি না কেন জানি বিচের পাশের যে আইসক্রিমগুলো থাকে আইসক্রিমের দোকানের আইসক্রিমগুলো খুবই মজার হয়। যদিও একটু প্রাইস বেশি থাকে, বাট তারপর আমি বলবো যে এটা খুব ওয়ার্থি। আমরা হাঁটতে হাঁটতে বেশ অনেকটা দূরেই চলে আসলাম। আজকের ওয়েদারটা মাশাআল্লাহ খুবই ভালো। অনেকেই সানবাত করছে। সানবাত হচ্ছে সূর্য স্নান। ইংল্যান্ডে যেহেতু সামার ছাড়া উইন্টারে একেবারেই রোদ থাকে না, তো স্বাভাবিকভাবেই এখানে যারা বসবাস করে তাদের ভিটামিন ডি এর একটা ঘাটতি থেকে যায়। সেই কারণে তারা সামারের সময় বিচে এসে সূর্যের যে রোদের নিচে তারা শুয়ে থাকে। এটাই মূলত সানবাথ বা সূর্য স্নান। তবে সানবাথের সময় তারা যে ধরনের ড্রেস আপ করে সেটা আসলে ভিডিওতে দেখানো পসিবল না, তো বুঝতেই পারছেন, এই জন্য আমি ওটা অ্যাভয়েড করলাম। তো আমরা আরেকটু সামনে যাব এবং তারপরেই ব্যাক করব, যেহেতু আমরা বেশ অনেকটা রাস্তা চলে এসেছি। যেহেতু বাতাস বাড়ছে, সো আস্তে আস্তে ঢেউগুলা বড় হয়ে যাচ্ছে এখন। আর এখন যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সো এখন হচ্ছে আমাদের এখানে থাকাও ঠিক হবে না, কারণ প্রচুর বাতাস।
সো আমরা এখন ব্যাক করব। তো সামনে হচ্ছে বেশ লম্বা করে যাকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে জহিরুল ইসলাম অমি, রাজশাহীর ক্রিকেটার, আমাদের জাতীয় দলের ক্রিকেটার ছিলেন উনি। তো ওনার সাথে দেখা হয়, আমার হাজবেন্ড এবং তার ফ্রেন্ড তার সাথে গল্প করছিল এবং উনি আমাদের সাথে বেশ অনেকটা সময়ে ছিলেন এবং উনি যেহেতু আমার বাসার আশেপাশেই থাকে, সো ওনার ওয়াইফ এবং উনি আমাদের সাথে একসাথেই আমরা ট্রেনে আসি। ভ্রমণের আসলে এটাও একটা সৌন্দর্য যে আপনি বিভিন্ন ধরনের মানুষের সাথে আপনার দেখা হবে, তাদের সাথে কথা হবে, অনেক কিছু তাদের সাথে আপনি শেয়ার করতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। সো ইটস আ সোর্স অফ নলেজ। সো যারা আমার ভ্রমণের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।